হ্যালো এভরিওয়ান, আজ শেয়ার করছি নারকেল নাড়ু রেসিপি। খুবই সহজে চিনির সঠিক পরিমাপ সহ এবং ছোট ছোট টিপস অবশ্যই থাকবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনাদের সকলেরই কাজে আসবে। তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম। আপনারা কিন্তু এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ দিতে পারেন। দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপ চিনি। এখানে আমি 2টি নারকেলের জন্যে মেজারিং কাপের 2 কাপ চিনি নিয়েছি, আর এই পরিমাণটা নিলেই কিন্তু যথেষ্ট। তবে এর থেকে বেশিও নিতে পারেন, তবে খুব বেশি দরকার নেই, সামান্য একটু বেশি নিতে পারেন। এর থেকে কম নিলে কিন্তু খুব একটা ভালো হবে না। তো আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল করতে শুরু করেছি। তো যখন এভাবে চিনি খুব ভালোভাবে গলে গেছে আর চিনির শিরা ফুটতে শুরু করেছে, তখন আগে থেকে কুড়িয়ে রাখা 2টি নারকেল দিয়ে দিলাম। এখানে আমি প্রথমে সামান্য জল দেওয়ার কারণ হলো, যদি আমি জল না দিয়ে সরাসরি চিনি কড়াইয়ে দিয়ে দিতাম তাহলে কিন্তু চিনি ক্যারামেল হয়ে যেত। তো যার জন্যে আমি সামান্য জল দিয়ে তারপর চিনিটা দিয়েছি। তো আপনারা চাইলে ওই সময় দুধ দিতে পারেন। এবার আমি দেখুন সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে দিতে পারেন, তাহলে কিন্তু আরও রেজাল্ট ভালো হবে। আর একটু গাঢ় করে গুলে দেবেন, তাহলে কিন্তু নাড়ু বানানোর সময়টা অনেকটা কম লাগবে। আমি যেহেতু লিকুইড দুধ দিয়েছিলাম, যার জন্যে সময় কিন্তু অনেকটাই বেশি লেগেছিল। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো আমি লো ফ্লেমে জ্বালিয়ে নিয়ে এইভাবে শুকনো করে নিয়েছি। আর সবশেষে 1 চামচ ঘি আর 2টি এলাচ গরম করে গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি। তো এভাবে নাড়ু বানিয়ে দেখুন, দারুণ লাগবে। যখন দেখবেন যে খুন্তিটা এভাবে নারকেলগুলি টেনে ধরছে, অর্থাৎ নাড়তে একটু অসুবিধা হচ্ছে, তখন বুঝতে হবে যে নারকেলের পাকটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটি থালাতে নামিয়ে নিয়েছি। এবার গরম অবস্থাতে কিন্তু হাতে নিয়ে অল্প অল্প করে প্রথমে হাতে একটু চেপে নিয়ে তারপর গোল করে নাড়ুর শেপ করে নিতে হবে। তো দেখুন সহজেই কিন্তু গোল হয়ে যাচ্ছে সুন্দরভাবে। তো যদি আপনার নাড়ু ঠিকঠাক গোল না হয় তাহলে বুঝতে হবে যে নাড়ুর পাকটা ঠিকঠাক হয়নি। তো একে একে আমি সব নাড়ুগুলি এভাবে বানিয়ে নিয়েছি। আর নাড়ু বানানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো রেখে বানাতে হবে, তা না হলে কিন্তু এরকম সাদা নাড়ু তৈরি হবে না। তো এভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।